দুশমন যদি দেখতো, আমার ভাই পেটের ভিতর থেকে ঈসা নবী জানায় দিত, আম্মা গো আম্মা, এইদিকে যায়েন না, এখানে দুশমন আছে, এইদিকে যায়েন না, শত্রু আছে। এইভাবে করে ঈসা নবী পেটের ভিতরে তাকিয়া মায়ের সঙ্গে কথা বলতো। ও মা, ভয়ের কোনো কারণ নাই গো মা, আমি তোমাকে পথ দেখাইবো, তুমি এইদিকে যাও। আমার ভাই সন্তান মায়ের পেটের ভিতরে তাকিয়া এইভাবে করে মারে আমার ভাই পথ দেখাইতো। চলে গেলেন ঈসা আলাইহিস সালামকে নিয়ে ঘুরতে যখন গেল, হাজার হাজার মানুষ জমা হইল। জমা হইয়া বলে, আরে আমার তোমরা দেখছো নি এই মরিয়ম আসছে রে। হাজার হাজার মানুষ জমা হইল, মরিয়মকে কটাক্ষ করে বলে, এ রে মারিয়াম, সন্তান কোথায় পাইলা? সন্তানের আব্বাকে আমার ভাই আল্লাহ জানায় দিল, ও মরিয়ম, মানুষ যতই কথা বলে তুমি কথা বলিও না, তুমি ঈসা নবীর দিকে দেখাইয়া দিবা আমার বাচ্চাকে, তার আব্বাকে, আমার সন্তানের সঙ্গে কথা বলো, আমি রোজা রেখেছি, কথা বলতে পারবো না। মরিয়ম গেল, হাজার হাজার মানুষ জমা হলো। হযরতে মরিয়ম ঈসা নবীর দুধ পান করায়। আমার আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعد والله سميع عليم. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا وما أوتيتم من العلم إلا قليلا. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. জনাব সভাপতি হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া, হাজী নুরু মিয়া সাহেব, এই মাহফিলে পরিচালনায় মোহাম্মদ ইরশাদুল আলম মিসবাহ, রূপারা মধ্যপূর্বপাড়া প্রবাসী যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ এবং দোয়ার মাহফিলে আগত সকল মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোন, দাওয়াতের যোগাযোগ আমাদের সঙ্গে করেছেন হযরত মাওলানা মুফতি উসমান আল হাবিবি মদদুল্লাহ আলী। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক শীতও নাই গরমও নাই এমন একটি সময়ে আল্লাহর কোরআনের সামনে আসার বসার তৌফিক দান করলেন। জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি অযোগ্য নালায়েক গুনাহগার আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা আলে ইমরানের 33 নং আয়াত থেকে তিলাওয়াত করেছি।
সূরা অর্থ সূরা, আলে ইমরান অর্থ ইমরানের পরিবার পরিজন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, যদিও তিনি নবী ছিলেন না, কিন্তু ওলি, আউলিয়া, গাউস, কুতুব, শুহাদা, সালিহিন, সিদ্দিকগণের উপরে, নবীগণের নিচে এমন একজন মর্যাদাশীল মানুষ ছিলেন ইমরান সাহেব। এই ইমরান সাহেবের ইবাদত বন্দেগীতে মুগ্ধ হয়ে আল্লাহ উনার ঘটনাটি এই সূরার ভিতরে বিবরণ দিয়েছেন বিধায় এই সূরার নামকরণ করা হয়েছে সূরায়ে আলে ইমরান। আল শব্দের অর্থ হলো পরিবার পরিজন, ইমরান অর্থ ইমরান। আলে ইমরান ইমরানের পরিবার পরিজনের সূরা। এই সূরাখানি আল্লাহ নবীর মদিনা শরীফের জীবনে নাযিল করেছেন। 200 আয়াত এই সূরার ভিতরে। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ মনোনীত করেছেন আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামের হায়াত দিয়েছিলেন 1000 বছর। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের হায়াত দিয়েছিলেন আল্লাহ 950 বছর। ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনকেও আল্লাহ মনোনীত করলেন, এবং ইমরানের পরিবার পরিজনকে আল্লাহ মনোনীত করেছেন সারা পৃথিবীর উপরে। তাহলে এখানে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনজন মুরব্বী এবং জলিলুল কদর পয়গম্বরের পরে ইমরান সাহেবের নাম। তাহলে বোঝা গেল এই লোকটা আল্লাহর কাছে বড় প্রিয়, যদিও তিনি নবী নন, কিন্তু আল্লাহর বড় মাহবুব বান্দা ছিলেন। সারা দুনিয়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজন নবী এবং ইমরানের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। যুররিয়াতাম বাদুহা মিন বাদ ওয়াল্লাহু সামিউন আলীম। ওনারা পরস্পর পরস্পরের আত্মীয়, যেমন আপনারা একজন আরেকজনের আত্মীয় বংশধর, অনুরূপভাবে এই তিনজন নবী, একজন আল্লাহ নেককার বান্দা, সবাই পরস্পর পরস্পরের আত্মীয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন সব শুনেন এবং সব কিছু আল্লাহ তাআলা জানেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যে সন্তান আপনি দান করেছেন, আমি সবথেকে পবিত্র করে মুক্ত করে এই সন্তানকে আপনি আল্লাহর নামে আমি মানত করলাম, সুতরাং আমার পক্ষ থেকে এই মানত আপনি কবুল করেন। নিশ্চয় আপনি প্রভু সব শুনেন এবং সবকিছু জানেন। এই মাহফিলে কে কে আসছে আল্লাহ তাআলা জানেনি, কে কে আসলো না আল্লাহ তাদেরকে দেখেনি, এই জন্য আল্লাহ সামিউম বাসির। এখন এই অংশে আমাদের বোঝা দরকার,
ইমরান সাহেব কে, ওনার বাড়ি কোথায়, আর ওনার স্ত্রী যে এই কথা বললেন, ওনার স্ত্রী বাকে বর্তমান যে জায়গাটা নিয়ে সারা বিশ্বে আলোচিত জায়গা বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। এই ফিলিস্তিন হইল ইমরান সাহেবের বাড়ি। ওনার স্ত্রীর নাম ছিল হযরত বিবি হান্না। বলেন তো ইমরান সাহেবের স্ত্রীর কি নাম ছিল? একসাথে সবাই বলেন, কি নাম? হান্না। ইমরান সাহেবের স্ত্রী হান্না বয়স 80-র কাছাকাছি হয়ে গেল, কোন সন্তানাদি নাই। তিনি নিজের বাড়িতে একটি গাছের নিচে একদিন বসা, গাছের উপরে একটি পাখির বাসা। এই পাখির বাসাতে একটা পাখি, তার দুটি বাচ্চা, ফড়িং আদার এনে এই বাচ্চাগুলিকে দেয়, আর বাচ্চাগুলি সুন্দর করে আদারগুলি খায়। এই দৃশ্যটা ইমরান সাহেবের স্ত্রী দেখে ওনার চোখ দিয়ে পানি এসে গেল। সবাই বললে ভালো হবে, আবার বলি, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দিতা, এই পাখিটা যেভাবে তার বাচ্চাগুলিকে আদার খাওয়াইতেছে, আমি আমার সন্তানকে এইভাবে লালন পালন করতাম। ইমরান সাহেবের স্ত্রী পাখির এই দৃশ্য দেখে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কেঁদেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই দোয়া কবুল করল। এজন্য সন্তান চাইতে হবে কার কাছে? কোন গায়রুল্লাহ, কোন কবর, কোন দরগা, কোন মাজার সন্তান দেওয়ার মালিক নাই। সন্তান দেওয়ার মালিক, হায়াতের মালিক, জীবনের মালিক, মওতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। সন্তান গর্ভে আসে, সন্তান আসার আগেই উনার ঋতুস্রাব বন্ধ হয়ে গেল। কিন্তু যখন এই দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে উনার ঋতুস্রাব শুরু হলো। ইমরান সাহেব বিবি হান্নার সাক্ষাৎ হলো, আল্লাহ গর্ভে সন্তান দান করলেন। বৃদ্ধ বয়সে যখন আর সন্তান হওয়ার কোনো ক্ষমতা বা সুযোগ থাকে না, এই সময় সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা আছে তো। সন্তান গর্ভে গেল, তিনি বুঝলেন, উনি এই সন্তানটাকে আল্লাহর নামে মানত করলেন। ওই যুগে নিয়ম ছিল, সন্তান মানত করলে সেটা বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যেত। মোহতারাম হাজরিন, সন্তান গর্ভে গেল, ডেলিভারির সময় হলো, সন্তান জন্ম হলো। উনি সন্তান মানত করার সময় মনে মনে আরেকটি নিয়ত করেছিল যে, আল্লাহ আমি তো সন্তান আমি মানত করে ফেলেছি তুমি আল্লাহর জন্য, এখন আল্লাহর দেওয়া এই সন্তানটি মসজিদে থাকবে, আজান দিবে, ইমামতি করবে বা মসজিদ ঝাড়ু দিবে, মসজিদ সংক্রান্ত দায়িত্বে থাকবে। এখন ছেলেটা, বাচ্চাটা ছেলে হইলে ভালো হবে না মেয়ে হইলে ভালো হবে, এটা তো তুমি আল্লাহই ভালো জানো। আরো জোরে, একসাথে জোরে বলেন। তাহলে ওনার এই কথার দ্বারা কি বুঝলেন? উনি ছেলে চা না মেয়ে চা? ছেলে চা। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মেয়ে। ঠোঁট নাড়ে নাড়ে একসাথে বলেন আল্লাহু আকবার। ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা
যখন সন্তান জন্ম হইল তিনি বলেন যে আল্লাহ আমি তো একটা মেয়ে সন্তান জন্ম দিলাম, আর আল্লাহ আগেই জানে গর্ভের বাচ্চাটা ছেলে না মেয়ে, এটা কে জানে? এখন যে আলট্রাসাউন্ড করা হয়, আলট্রাসাউন্ড তো 6-7 মাসের পরে বোঝা যায়। সরকারে আবার এখন আইন করছে ছেলে না মেয়ে এটা এখন বলা যাবে না, এই জন্য এখন ডাক্তাররা বলে না, কারণ এই বলার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি হয়, এই জন্য সরকার এটাকে নিষেধ করছে। এখন আলট্রাসাউন্ড কইরা জানে 7 মাস 8 মাসের সময়, কিন্তু এর আগে আলট্রাসাউন্ড মাধ্যমে জানার ক্ষমতা নাই সন্তানটা ছেলে না মেয়ে। তাইলে বর্তমানে কম্পিউটার আল্লাহর কুদরতের সাথে সবল না দুর্বল? আর আওয়াজ করে সবল না দুর্বল? দুর্বল। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যেই দিন সন্তানের মূল পানিটা মায়ের গর্ভে যায় ওই দিনে আল্লাহ জানেন এটা ছেলে না মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন আল্লাহর হুকুমে এই গর্ভের দায়িত্ব পালন করেন, আমার ভাই কিতাবে লেখা হয় এই লুপারার মা জননীর বুকের মাঝখান থেকে আল্লাহ এক বিন্দু পানি নেন। গভীরভাবে মনোযোগ দিবেন আমার ভাই, মায়ের বুকের মাঝখান থেকে এক বিন্দু পানি। আপনার জন্ম আমার জন্ম এইভাবেই করে হয়েছে, মায়ের বুকের মাঝখান থেকে এক বিন্দু পানি, বাবার পিঠের মাঝখান থেকে এক বিন্দু পানি। মায়ের বুকের মাঝখানে পানি দিয়া মহান আল্লাহ তাআলা সন্তানের শরীরের গোশত আল্লাহ বানাইলেন। মহিলা জাতি নরম, আমাদের শরীরের গোশতটাও নরম। মার অংশের পানি দিয়া গোশত বানাইলেন, বাবার পিঠের মাঝখানের অংশের পানি দিয়া হাড্ডি গুলি আল্লাহ বানাইলেন। একসাথে জবান খুলে সকলে পড়ি আল্লাহু আকবার। এবার এই 2 বিন্দু পানি আমার ভাইজান এই লুপারার জামাই ও বাইরা, ব্রাহ্মণবাড়িয়ার মা, ব্রাহ্মণবাড়িয়ার বউ, আমার ভাই লুপারা গ্রামে বউ হয়ে আসলো। বুঝা থাকলে বলেন মায়ের অংশের পানিটা কোন জায়গা থেকে নিলেন আল্লাহ? আরো জোরে বলেন। বুকের মাঝখান থেকে নিলেন। বাবার অংশের পানিটা পিঠের মাঝখান থেকে নিলেন। আমার ভাইজান যখন এই 2 বিন্দু পানি এক হয়ে মায়ের বাচ্চা দানিতে গেল, রেহেমে গেল, এবার আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ যদি বলে ছেলে বানাও তাইলে ছেলে বানানো হয়, আর আল্লাহ যদি বলে না মেয়ে বানাও তাইলে মেয়ে সন্তান বানানো হয়। এই কথাটুকু বুঝে থাকলে বলেন ছেলে মেয়ে জন্ম দেওয়ার মধ্যে স্বামী স্ত্রীর কোনো হাত আসেনি? আর একটু জোরে কোন হাত আছে? তাহলে যেই স্বামী তার স্ত্রীকে মেয়ে সন্তান হই বলে মন খারাপ করে গালি দেয়, টাকা পয়সা দেয় না, খরচ দেয় না, বহু এরকম জালিম স্বামী আছে। আমার ভাই এই ধরনের কটূক্তি করে মেয়ে সন্তান জন্ম দেয় করে এই স্বামীর বোঝা উচিত ছেলে মেয়ে জন্ম দেওয়ার মধ্যে মা বাবার কোনো হাত নাই। ঠিক না বেটি? আরো জোরে এখন ঠিক না বেটি? মেয়ে সন্তান জন্ম দেওয়া মায়ের কোনো অপরাধ নাই, আর ছেলে জন্ম দেওয়া বাবার কোনো বেড়াগিরি নাই। ঠিক না বেড়ে ঘুরে ঘর? ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন আল্লাহ। বিবি হান্না আল্লাহকে বলল আল্লাহ আমি তো মেয়ে সন্তান জন্ম দিলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ আগেই জানি এটা ছেলে সন্তান না মেয়ে সন্তান। এর বিবি হান্না বয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। হান্না গো, ও বিবি হান্না, ও ইমরানের পরিবার, এমন একটি মেয়ে আমি আল্লাহ তোমাকে দিলাম। বর্তমান পৃথিবীতে যত নারী আছে পুরুষ আছে সবগুলি নারী পুরুষ এক পাল্লাই দিলেও তোমার মেয়ের সমান ওজনে কোলাবে না। আরো জোরে একসাথে সুবহানাল্লাহ। তাহলে এই মেয়েটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি।
আল্লাহ নবী বলেন, আপনার নবী আমার নবী বলে, যে লোকের ঘরে দুইটা মেয়ে সন্তান, দুটা মেয়েকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিল, ভালো নামাজি আল্লাহওয়ালা দিনদার ছেলের সঙ্গে বিয়া দিল, আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই বাবাকে দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানাবে। আর যার তিনটা মেয়ে সন্তান, মহান আল্লাহ এই বাবাকে তিনটা জান্নাতের মালিক আল্লাহ বানাবে। ও লুপারাবাসী, ও ভাই বোনেরা, মা বোনেরা, যার চারটা মেয়ে আল্লাহ দিয়েছে, সন্তুষ্ট হয়ে কোরআন শিখায়া, পর্দা শিখায়া, আর মেয়েটাকে যদি আলেমা বানায় তাহলে তো নূরুন আলা নূর। এইভাবে আলেমা বানাইয়া দিনদার ছেলের সঙ্গে বিয়া দিল। এর মা এবং বাবা চারটা মেয়েকে আমার ভাই আল্লাহওয়ালা নামাজি ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে ওই মা বাবাকে চারটা জান্নাতের মালিক বানাবে স্বয়ং আল্লাহ। কিন্তু কোন ছেলের ব্যাপারে এই গ্যারান্টি নাই যে ছেলে সন্তান হইলে আল্লাহ চার ছেলেরে বিয়া করাইলে চারটা জান্নাত দিব, এমন কথা হাদিসে নাই। কিন্তু মেয়ের বেলায় আছে, চারটা মেয়েরে বিয়ে দিতে পারলে চারটা জান্নাতের মালিক বানাবে আল্লাহ। একসাথে সকলে বলি আল্লাহু আকবার। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। মেয়ে সন্তানের এই সুসংবাদ আর মর্যাদা শুনে এবার বিবি হান্না বলেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, মেয়ে যে দিছো, তুমি যখন এই মেয়ের মর্যাদা বাড়াইছো, কাজে আমি তার নাম রাখলাম মারিয়াম। টুটনের একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ নাই? মালিক কে ডাকে? আল্লাহ 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 আল্লাহ। ঠোঁট নাড়াই না কেন? আল্লাহ 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 আল্লাহ। যারা দোয়া করবেন মাঠে আসেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ও ঈসা নবীর মা মারিয়াম হাত তুলো। হযরতে মারিয়াম হাত তুলবেন। একসাথে টুটনেরা জবান খুলে বলি আল্লাহু আকবার।
হাজার হাজার লক্ষ লক্ষ হাত, হাসরের ময়দানে মহিলার হাত দেখা যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমি তো ঈসা নবীর মা মারিয়াম, এই মারিয়ামকে বলেছি হাত তোলার জন্য, এতগুলি হাত কেন দেখা যায়? আমার ভাই আল্লাহ যদিও জানেন, এরপরে এই কথা ফেরেশতাদেরকে বলবে। আল্লাহর ফেরেশতারা জানাইয়া দিবে, ও আল্লাহ, ও মহান মালিক, সবগুলি মহিলা যারা হাত বাড়াইলো, দোপারা বৈশস্য তামাম পৃথিবীর যত মহিলার নাম মারিয়াম, সবগুলি মারিয়াম হাত তুলেছে। একসাথে জবান খুলে সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ জানাইয়া দিবেন, এরে ফেরেশতারা, আমার নবী ঈসা আলাইহিস সালামের মায়ের নামের সঙ্গে মিল রেখে যারা তাদের মেয়ের নাম, বোনের নাম মারিয়াম রেখেছিল, আমার নবীর মায়ের নামের সাথে মিল থাকার কারণে মারিয়াম নামের যত মহিলারা হাত বাড়াইল রে লুপারাবাসী, আমি আল্লাহ তাআলা সবগুলি মারিয়ামের জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া আমি আল্লাহ জান্নাতের ডিক্লার দিলাম। এই হলো নামের গুণ। আর যদি ডিপজলের সাথে নামের মিল থাকে তাহলে দুদুক ছাড়া কোনো উপায় নাই। ইহুদি খ্রিস্টানের নামের সাথে যদি মিল থাকে, এরা যেমন যাবে জাহান্নামে, আমরা মুসলমান হয়েও শুধু নামের এই ব্যতিক্রমের কারণে হাজার হাজার মুসলমান জাহান্নামে যাবে, আমার ভাই, এই নাম নষ্ট হওয়ার কারণে। এজন্য উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নামগুলি রাখা, যাতে নবী আল্লাহর নামের সাথে মিলে, নবীর নামের সাথে মিলে, ওলিয়া উলিয়াদের নামের সাথে মিলে। আল্লাহ তৌফিক দাও। ঠোঁট নাড়ানোর সকলে বলেন আমিন। আমার ভাইজান হযরতে মরিয়ম জন্ম হলেন। মারিয়ামের মার নাম না কিটা? আওয়াজ করে বলেন কি নাম? এই কথাটি মনে রাখতে হবে, নাইলে ফেসলা বসাবেন। বিবি হান্না সন্তানের নাম রেখে একটা দোয়া করছে, আল্লাহ আমারই মারিয়াম যখন বড় হবে, এই মারিয়ামের গর্ভে আবার যখন তুমি সন্তান দিবা, মারিয়াম এবং মারিয়ামের গর্ভের সন্তান, তে মারিয়ামের গর্ভের সন্তান হান্নার কি লাগবো? নাতি বা নাতিন লাগবো। তে আমার এই মেয়ে আর মেয়ের গর্ভের ভবিষ্যতের সন্তান যারা হবে, আমি এই সন্তান আমার মেয়ে এবং নাতিপুতি উভয়ের জন্য শয়তান থেকে তুমি আল্লাহর কাছে আমি আশ্রয় চাইলাম। আরো ধরে এই দোয়াটা কে করছিল? হান্না করছিল। হান্না মারিয়ামের কি লাগে? মা। আমার ভাই, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করছে। ঠোঁট নাড়ানোর একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। মুমিনের কণ্ঠে একসাথে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তারই মানবটাকে আমি আল্লাহ কবুল করলাম উত্তম ভাবে, এবং আমি তাকে প্রবৃদ্ধি দান করলাম, উত্তম প্রবৃদ্ধি। প্রবৃদ্ধির তাফসীর অনেক, এর মধ্যে একটা হলো অন্য বাচ্চারা আমার ভাই 1 মাসে যত বড় হইতো, হযরতে মারিয়াম একদিনে তত বড় হইতো। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। অন্য সাধারণ বাচ্চারা 1 বছরে যত বড় হতো, বিবি মারিয়াম 1 মাসে তত বড় হইতো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এইভাবে কইরা আমার ভাই মরিয়ম বৃদ্ধি হতো। আমার ভাই 2 বছর মা সন্তানকে দুধ পান করাইলেন। মায়ের নাম না কিটা? হান্না। দুধ পান করাইলেন 2 বছর।
আমার ভাই দুধের মেয়াদ শেষ হয়ে গেল, মনে আসেনি পিছনের কথা। সন্তান মানত করলে এই মানতের বাচ্চারা কোথায় যাইতো? বাইতুল মুকাদ্দাস মসজিদে যাইতো। আমার ভাইজান মারিয়ামের মায়ের নাম বিবি হান্না, মারিয়ামের আব্বার নাম কি ছিল বলেন? ইমরান। একসাথে বলেন কি নাম? ইমরান। আমার ভাই ইমরান সাহেব ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম এবং খতিব। আর এই যুগের যিনি নবী ছিল রে ও লুপারাবাসী, ওই যুগের পয়গম্বরের নাম ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। একসাথে টুট মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম, হান্না, ইমরান, এমন একটা নাম বললো জাকারিয়া আলাইহিস সালাম। মন রাখেন কথাগুলো। আমার ভাই মসজিদের ইমাম সাহেবের নাম কি? আওয়াজ করে বলেন কি নাম? ইমরান সাহেব। ইমরান সাহেব মারিয়ামের কিতা লাগে? আব্বা। আমার ভাইজান এখন মসজিদে সন্তানকে সাজাইয়া 2 বছরে মারিয়ামকে সাজাইয়া মসজিদে নিয়ে আসছে। মসজিদের ইমাম সাহেব, বাইতুল মুকাদ্দাসের মুসল্লিরা, আমার ভাই সব মুসল্লি ইমাম এই বিবি মারিয়ামকে দেখিয়া তাকাইয়া দেখে রে মারিয়ামের চেহারার মধ্যে একটা লাবণ্য দেখা যায়, এমন একটা সৌন্দর্য দেখা যায়। সকলেরই মনে আশা, হায় রে মারিয়ামকে যদি আমি লজিং রাখতে পারি, আমি যদি বাচ্চাটাকে লালন পালন করতে পারি, এই বাচ্চার খাতিরে মহান আল্লাহ আমাকে জান্নাত দান করতে পারে। একসাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি মারিয়ামকে নিয়ে কারাকারি লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখে অবস্থা বেগতিক। আমার ভাই ইমাম সাহেব হইল ইমরান সাহেব, মারিয়ামের আব্বা, তিনিও প্রার্থী। এখন আর নিজের সন্তান নাই। মসজিদের জায়গা যদি কেউ অক্ষ করে দেলা, তখন আর জীবনে কোথায় তোমাদের এটা আমার জায়গা, ঠিক না? বেড়ে করে কন এখন সন্তান তো অক্ষ করে দেলাইছে কার নামে? আল্লাহর নামে। এখন ইমরান সাহেব নিজেও প্রার্থী, আমি যদি এই সন্তানটাকে লালন পালন করতে পারি, এতে আমি আল্লাহর কাছে সওয়াব পাইব। আমার ভাই এই যুগে নবীর নাম কি আছে? একসাথে বলেন কি নাম? জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করলেন, এ জাকারিয়া নবী, এইভাবে মানুষ মারিয়ামকে নিয়ে টানাটানি করবে, এইভাবে সমস্যার সমাধান হবে না। আমি আল্লাহ জানায় দিলাম, ও নবী জাকারিয়া, যারা মরিয়মকে লজিং রাখতে চায়, খানা খাওয়াইতে চায়, এ সবাইকে বলেন যার যার কলম বের করিয়া এই কলমের মধ্যে যার যার নাম লিখবে, যার যার নাম কলমে লেখিয়া এই কলমের মাধ্যমে লটারি দেন, আর লটারির মধ্যে যার নাম উঠবে রে সেই হবে মরিয়মের লজিং মাস্টার, সেই হবে মারিয়ামের গার্জিয়ান। একসাথে জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন লটারির সিস্টেমটা হইল সর্বপ্রথমে শুকনাতে। আমার ভাইজান সব বলে কলম একসাথে মিলাইলো, একসাথে মিলাইয়া শত শত কলম এই জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে, যেই জেরুজালেমে 70,000 নবী রাসূল আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসে পাঠাইলেন, সিরিয়াতে পাঠাইলেন, জেরুজালেম ফিলিস্তিনে পাঠাইলেন। আমার ভাইজান শত শত কলম যার যার নাম লেখিয়া একটা নাবালক মাসুম বাচ্চার মাধ্যমে একটা কলম টান দেওয়া হলো। কলমটা টান দিয়া দেখে রে এই কলমের মধ্যে জাকারিয়া পয়গম্বরের নাম লেখা দেখা যায়। আমার ভাইজান মুসলমান হয়রান হয়ে গেল, আরজ করলো নবী মনে কোনো কষ্ট নিয়েন না, আর একবার টান দেন। আমার ভাই আর একবার টান দেওয়া হলো, এবারও জাকারিয়া নবীর নাম বাইসা উঠলো। তৃতীয় পর্যায়ে জানায় দিল, ও আল্লাহ নবী, আমাদের মন শান্তি হয় না, এজন্য আর একবার টান দিবেন। এবারে টানটা দেওয়া হবে নদীর মধ্যে। আমার ভাই কলম সব পানিতে ছেড়ে দেওয়া হবে, সবগুলি কলম জোয়ারের টানে বাটির দেশে যাইবে। যার কলমটা স্রোতের উল্টা দিকে উজানের দিকে যাবে, সেই হবে মারিয়ামের গার্জিয়ান। একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার।
এবারে লটারিটা সহজ না কঠিন? আমার ভাইজান কলম ছেড়ে দেওয়া হলো। এ ভাই সবগুলি কলম নদীতে ছেড়ে দিল রে আমার ভাইয়েরা। সমস্ত কলমগুলি জোয়ারের পানির টানে বাতি দেশে যায়। এর মাঝখানে একটা কলম দেখা যায় পানির বুক ছিড়িয়া নৌকার মতো আমার ভাই জিলজিল করতে 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 সাপ যেভাবে বেয়ে বেয়ে যায়, একটা কলম উজানের দিকে যায়। এই কলমটা তোলা হলো। আমার ভাই কলম উঠায়া তাকায়া দেখে এই কলমটা আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবীর কলম। আর জোরে সুবহানাল্লাহ। লটারি 3 বার হইল। আমার ভাই মুরব্বীরা বললেন, ও আল্লাহ নবী, আর একবার সর্বশেষ দেখতে চাই, আর একবার লটারি দেওয়া হোক। এবারে লটারির সিস্টেম হইল সবগুলি কলম উজানের দিকে যাইবে। যার কলমটা স্রোতের পানিতে বাসিয়া বাদি দিকে যাইব সেই হবে মরিয়মের গার্জিয়ান। আবার এইভাবে করে কলম ফেলে দেওয়া হলো রে। শত শত কলম উজানের দিকে যায়। একটা কলম শুরু দেখা যায়, কলমটা বাতি দেশে যায়। এই কলমটা তুললো, কলমটা তুলে দেখে রে এই কলম হযরতে জাকারিয়া পয়গম্বরের কলম। নবী শুকরিয়া আদায় করিয়া সকলেই নবীর কাছে অনুরোধ করে বলেন, আল্লাহ এই নিয়ামত আপনাকে দান করেছেন, নেন। আপনি মরিয়মের লজিং মাস্টার, আমাদের আর কোনো আপত্তি নাই, দুঃখ নাই। একসাথে জবান খুলে সকলে পড়ি সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ তাআলা বলে, ওয়া কাফালাহা জাকারিয়া, মরিয়মের গার্জিয়ান হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারয়ামু আন্না লাকি হাদা। জবান খুলে একসাথে সুবহানাল্লাহ। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে সুরে আল্লাহু আকবার। আমার ভাই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে লালন পালন শুরু করলেন। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে একটা হুজরা করে দিল। হুজরা বুঝুননি? ওই যে ইমাম সাহেব যে রুম করে দিয়েছেন, কামরা রুম, এই রুম করে দিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই জায়গায় মারিয়ামকে খানা টানা দিয়া গোসল টোসল করাইয়া উনি দরজা বন্ধ করে চলে যান দাওয়াতে তাবলীগের কাজে। মারিয়ামকে বলেন, দুপুরে খানা দিয়া গেলাম, বিকাল বেলা আবার আমি আইসা খানা দিব। সময় এইভাবে যেতে 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 হযরত জাকারিয়া আলাইহিস সালাম একদিন আইসা ডাক দিলেন, এ মারিয়াম, মারিয়াম দরজা খুলো। মারিয়াম আমার ভাই দরজা খুললেন। এ ভাই, ও নূপাড়ার ভাইরা, ও মা বোনেরা, ও যুবকেরা রে, ও যুবতী বোনেরা, লক্ষ্য করে শুনি। দরজা যখন খুলে দিল, এমন সময় জাকারিয়া আলাইহিস সালামের চোখ আমার ভাই উল্টে গেল, চোখ কপালের ঊর্ধ্বে চলে গেল। আমার ভাই তাকায় দেখে রে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে যে খাদ্য দেয়া যায় নাই, মরিয়মের চতুর্দিকে অমৌসুমী ফল দেখা যায়, আপেল, আঙ্গুর, বেদানা, কমলা। আমার ভাইজান যেই ফল শীতকালে নাই এই ফলও দেখা যায়, যেই ফল গরমকালে পাওয়া যায় এইগুলিও দেখা যায়। অমৌসুমী ফলে মরিয়মের হুজরা খানা ভরে আছে। আল্লাহ নবী জাকারিয়া জানাইয়া দিল, এ মারিয়াম, এই ফলগুলি কে তোমাকে দিল গো?
এই ফল তুমি কোথায় পাইলা? আমার ভাই মারিয়াম জানায় দিল, নবীজি ও আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহর পক্ষ থেকে গো, এই ফলগুলি আল্লাহ জান্নাত থেকে আমি মারিয়ামের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছি। বলল না রাসূল সুবহানাল্লাহ। আমার ভাই কিভাবে আসলো, কিভাবে আসলো জান্নাত থেকে? কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ রাব্বুল মাইকে দিছে আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় হযরতে মারিয়াম আল্লাহ 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 এই ইউনিট কেসে নি সাউন্ড করো আল্লাহ 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 ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাকারিয়া আলাইহিস সালামের আরেকটি দুঃখ মনের ভিতরে জাগ্রত হইল। দুঃখটা কি? জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল বিবি আসিয়া। আগে শুনছিলেন 7টা নাম, এখন আরেকটা বলল। জাকারিয়া নবীর বিবির নাম কি ছিল? আসিয়া। আসিয়া না কইলাম সরায়া কালিবাস আস ঋষি উন্তস্তয়কারা আসিয়া। আসিয়া, এই আসিয়া মুফাসসিরিনে কেরাম লেখে আসিয়া আর মারিয়াম এই দুইজন ছিল আপন বোন। একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকেও সন্তানাদি আগে দেন নাই। 80 বছর হয়ে গেল, বিবি আসিয়া বাঞ্জা, কোন সন্তানাদি নাই, ওই বিবি হান্নার মতো। আমার ভাই কিতাবে আছে মরিয়মের হুজরার ভিতরে অমৌসুমী ফল দেখে জাকারিয়া আলাইহিস সালামের মনে এই দুঃখটা জাগ্রত হইল, আল্লাহ তুমি তো মরিয়মকে অমৌসুমী ফল দান করছো, ইচ্ছা করলে তো আমি জাকারিয়ারে তুমি একটা সন্তান দান করতে পারো। আওয়াজ করে একসাথে আর জোরে সুবহানাল্লাহ। আমার ভাই মারিয়ামকে জিজ্ঞাসা করলো, মারিয়াম রে, ও মারিয়াম, আল্লাহ তোমারে বলো ভালোবাসে গো, এই ফল তুমি খাও, আল্লাহর শুকরিয়া তুমি আদায় করো। মারিয়াম বললেন, আল্লাহর পয়গম্বর আপনি এর থেকে কিছু খান। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ মারিয়াম এগুলি তোমার জন্য বরাদ্দ, তুমি খাও। শরমাইলেন, খাইলেন না। আমার ভাই এই হুজরা থেকে বের হলেন, বের হয়ে উযু করলেন, উযু করিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদে গেলেন। মসজিদের মেহরাব যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান এর নাম হলো মেহরাব, যেখানে দাঁড়ায় খুতবা দেন নাম হলো মিম্বর। আমার ভাই এই মেহরাবে গিয়া ও ভাই নফল নামাজ 2 রাকাত আদায় করলেন জাকারিয়া আলাইহিস সালাম। নামাজ শেষ করে আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ মারিয়ামকে তুমি মৌসুমী ফল দিয়েছো, আল্লাহ আরো ফল বাড়াইয়া দাও, আল্লাহ মারিয়ামের হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ মারিয়ামকে আরো নিয়ামত দান করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু মাবুদ গো, কিন্তু আল্লাহ গো, ও আমার মালিক, তুমি যদি মরিয়মকে অমৌসুমী ফল দিতে পারো, তাইলে আমি জাকারিয়ার কোন সন্তানাদি নাই,
তুমি তো ইচ্ছা করলে পারো আমাকে একটা সন্তান দান করতে, আল্লাহ একটা সন্তান আমাকে দান করো। এই দোয়া করতে করতে সিজদায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি যাও জাকারিয়া নবীরে আমার সালাম দাও। আর বলো, নবী গো কাঁদেন না, মহান আল্লাহ আপনার মুনাজাত কবুল করেছে, আপনার মুনাজাত কবুল করে আপনাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ দিয়েছে। এই সন্তানের নাম হলো ইয়াহইয়া পয়গম্বর। সন্তান দেওয়ার মালিক। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আমাকে একটা সহনশীল সন্তান দান করো। কি সন্তান দান করতো, কি সন্তান চাইতে? আল্লাহ আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি তো দোয়া শোনো। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। এই জায়গাতে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেটা হলো, আপনাকে যে সন্তানের সুসংবাদ দিলাম নাম হবে ইয়াহইয়া। তিনি আল্লাহর বাণীর সত্যায়নকারী হবে, অর্থাৎ একজন ভবিষ্যতে একজন পয়গম্বর আসবে, ওনার সত্যায়নকারী হবে। ওয়াসাইয়্যিদা, ইয়াহইয়াকে আমি আল্লাহ বানাইব নেতা, আমির, মুরব্বি। ও হাসুরা, স্ত্রী বিরাগী। সারা জীবন ইয়াহইয়া বিয়া করবে না। স্ত্রী বিরাগী মানে নারীর প্রতি কোনো চাহিদা ইয়াহইয়া থাকবে না। একসাথে টুকনারা সকলে আল্লাহু আকবার হইল না তো? আরো জোরে আল্লাহু আকবার। ও হাসুরা, আমি আল্লাহ তাকে স্ত্রী বিরাগী, নারীর প্রতি কোনো চাহিদা তার থাকবে না। এবং আমি আল্লাহ তাকে একজন নবীগণের মধ্য থেকে একজন নেককার নবী আমি আল্লাহ তাকে বানাবো, মনোনীত করব। একসাথে বলি আল্লাহু আকবার। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া قد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার কেমনে সন্তান হবে? আমার স্ত্রী তো বাঞ্জা। আল্লাহ তাআলা জানাই দিল, আল্লাহ ইচ্ছা করলে বুড়ির গর্ভে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। আর জোরে সুবহানাল্লাহ। ওয়ালা রাব্বি জাআলনি আয়া ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। জাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার সন্তান যে হবে, এই সন্তান হওয়ার একটা নিদর্শন দান করো। আল্লাহ তাআলা বললেন যে তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে কথা বলতে পারবে না, হ্যাঁ তবে এই ইশারাতে বলতে পারবে। ব্যাগ বোবা মানুষ যে খালি ইশারা করে, এইভাবে ইঙ্গিতে কথা বলতে পারবে, কিন্তু মুখে কথা বলতে পারবে না। এই অবস্থাটা যেদিন থেকে শুরু হবে, তুমি বুঝবে তোমার স্ত্রী বিবি আসিয়ার গর্ভে সন্তান গিয়েছে। ঠিক নারায়ণ একসাথে বলেন আল্লাহু আকবার।
সুতরাং আমি আল্লাহ জিকির বেশি করে করো, ওয়াজকুর রাব্বাকা। ও জাকারিয়া, আপনি আপনার রবের জিকির স্মরণ বেশি করে করেন, সকাল এবং সন্ধ্যায় বেশি করে আল্লাহ জিকির করেন। এই জন্য কামেল ফিক যারা বুজুর্গানের দিন যারা আমার ভাই ফজরের পরে আমাদের জিকির দান করছে, মাগরিব নামাজের পরে জিকির দান করছে, কারণ সন্ধ্যা শুরু হইল মাগরিব থেকে। এই জন্য এই সকাল আর সন্ধ্যায় এই আয়াত থেকেই আমাদের মুরব্বীরা কামেল ফিক যারা তারা এইভাবে জিকির দিয়ে থাকেন, সকাল সন্ধ্যায় বেশি করে আল্লাহ জিকির করো। একসাথে সকলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান আসুন, ইয়াহিয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের কথাটা এই পর্যন্ত শেষ হইল। শুধু একটা প্রশ্ন করব, আমার ভাই বলেন তো, জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল? আরো জোরে কি নাম? আসিয়ার গর্ভে যে সন্তান দিল আল্লাহ, এতক্ষণ শুনলাম এই ছেলের নাম কি আছে? ইয়াহিয়া আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মনে রাখেন এই বাপ পুতের কথা এই জায়গায় শেষ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম রে সন্তান দিল, মরিয়মের হুজরার ভিতরে অমৌসুমী ফল দেখে তিনি আল্লাহর কাছে কি করছেন? দোয়া করছেন। এই দোয়া কবুল কইরা وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। মুসলমানের কণ্ঠে আল্লাহু আকবার। হযরত মরিয়ম বড় হইল, সাবালিকা হইল। এখন সাবালিকা যখন হইল, মহিলারা সাবালিকা হইলে পরে কিছু বাধা বিঘ্ন আছে, মসজিদে আর থাকতে পারে না। পাক পবিত্র অবস্থায় থাকতে পারে, অপবিত্র অবস্থায় আর থাকতে পারে না। আমার ভাইজান হযরতে মরিয়মের জন্য তখন বাধার সৃষ্টি হলো। এই সময়টার ভিতরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে গিয়ে থাকতো। আগের কথা যদি মনে রাখা থাকে, জাকারিয়া আলাইহিস সালাম আর মারিয়াম এই দুইজনের সম্পর্কটা ছিল বড়, মারিয়াম ছিল ছোট। অর্থাৎ বিবি হান্নার প্রথম সন্তান হইল আসিয়া, দ্বিতীয় সন্তানের নাম হইল মরিয়ম। তাহলে ধরুন মরিয়ম শুরু, তো মরিয়ম শুরু হইলে আসিয়া হইল মরিয়মের বোন, আসিয়ার জামার নাম হইল জাকারিয়া আলাইহিস সালাম। এই কথাটা বুঝতে থাকলে বলেন তো যে মরিয়ম জাকারিয়া নবীর কিতা লাগে? শালি। আর আওয়াজ করে বলেন কি লাগে? শালি লাগে। আবার জিজ্ঞাসা করি, এখন মরিয়মের জাকারিয়া নবী কিতা লাগে? দুলাভাই। আর রাসূলে বলেন কি ভাই? দুলাভাই। এই কথাটাই হলো শক্তিশালী। আমাদের রাসূল বলছেন, আমি দুই খালাতো ভাইরে দেখাইছি ওই জায়গায়, দুই খালাতো ভাইয়ের নাম হলো ইয়াহিয়া, মরিয়মের গর্ভের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম। দুই খালাতো ভাইরে দেখাইছি, নবীজন কইছে দুইজন খালাতো ভাই। এই হিসাবে আসিয়া মরিয়ম আপন বোন, আর মরিয়মের দুলাভাই হইল জাকারিয়া পয়গম্বর। একসাথে সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় মরিয়ম বড় হলো, এবার মরিয়ম আর মসজিদে থাকতে পারে না, দুলাভাইয়ের ভাই বোনের বাড়ি গিয়া থাকে। সময় যেতে লাগলো রে, মরিয়ম 18 বছরের মেয়ে হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইচ্ছা করলো, এরে জিব্রাইল, আমি আমার এই মরিয়মকে কুমারী রাখিয়া আমি আল্লাহ তাআলা মরিয়মের গর্ভতে একজন নবী পাঠাবো, তার নাম হবে হযরত ঈসা আলাইহিস সালাম। একসাথে জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার ভাইজান হযরতে মরিয়ম এক জায়গায় গোসল করতে নিয়ে গোসলখানায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলো, আর জানাইয়া দিল, রে জিব্রাইল, আমার মরিয়মকে জানাইয়া দাও আমার আল্লাহ মরিয়মকে সন্তান দান করবে। একসাথে দূরে দূরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই মরিয়মের বিয়া হইছে? বিয়া হয় নাই। আল্লাহ এই ঘটনা কেন ঘটাইলে? আল্লাহ যে স্বামী ছাড়া সন্তান দিতে পারে এই কুদরতটা বুঝাইবার জন্য। আদম আলাইহিস সালাম আর হাওয়ারে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। দুজনের মাও নাই, বাবাও নাই, কেউ নাই। হযরত ঈসা আলাইহিস সালামের মা আছে কিন্তু বাবা নাই। এই কুদরতটা বোঝানোর জন্য এই ব্যবস্থাপনাটা করলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذ قالت الملائكة يا مريم إن الله
ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহ ইসমুহুল মাসীহ ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। একসাথে জবান খুলে আল্লাহু আকবার। এরে জিব্রাইল তুমি যাও। জিবরিল আলাইহিস সালাম গেল গোসলখানায়, হযরতে মরিয়ম কে জানায়া দিল, এ মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন গো, আপনাকে বিবাহের মাধ্যম ছাড়া আল্লাহ আপনাকে সন্তান দান করবে। আমার ভাই, এই সন্তানের নাম হবে ঈসা ইবনু মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা। কেন মারইয়ামের ছেলে ঈসা? মারইয়ামের বিয়ে হয় নাই, ঈসা নবীর বাবা নাই, এজন্য মায়ের সাথে সম্পৃক্ত। ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাকে মনোনীত করবে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে নির্বাচিত করবে, আল্লাহ তাকে তার নৈকট্যশীল বান্দাদের মধ্য থেকে একজন বানাইব। একসাথে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এখন নাম আরেকটা পারব। আমার ভাই, আল্লাহ তাআলা বলে ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। ঈসা সে দুনিয়ায় থাকতে কথা বলবে, মানুষের সঙ্গে কথা বলবে, এবং সে নেককারদের একজন হবে। কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি হযরতে মরিয়ম গোসলখানায়। আমার ভাই, কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ জিবরাইল এই কথা বললে মারিয়াম জানায়া দিল, আমার সন্তান কিভাবে হবে? আমার তো বিয়ে হয় নাই, আমার তো স্বামী নাই। আল্লাহ ফেরেশতা জানায়া দিল, ও মারিয়াম, মারিয়াম গো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিদ্ধান্ত, মহান আল্লাহ আপনাকে কুমারী রাখিয়া, বিয়া না দেওয়া, আপনাকে অবিবাহিত রাখিয়া আপনার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দান করবে। এটা হলো রে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি একটা ব্যবস্থাপনা, আল্লাহর স্ত্রীকৃত বিষয়। একসাথে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, কিতাবে আসছে হযরতে মারিয়ামকে হযরতে জিবরিল আলাইহিস সালাম জানায় দিলেন, এ মারিয়াম, আপনি রেডি হন, তৈয়ার হন, আমি আল্লাহর পক্ষ থেকে এক্ষুনি আপনাকে সন্তান দিয়ে যাইব। আমার ভাই, কিতাবে লেখা হয় হযরত জিবরাইল যখন এই কথা বললেন, হযরতে মারিয়াম গোসলখানার ভিতরে, আমার ভাই, জিবরাইল যুবকের আকৃতি ধারণ করে গেলেন। আমার ভাই, গোসলখানার বাহিরে তাকিয়া জিবরাইল এই কথা যখন বললেন, তখন মারিয়াম বলে, আমি এর যুবক, তোমার আক্রমণ থেকে আল্লাহর দরবারে আমি ফানা চাই। জিবরাইল বুঝলেন আমাকে চিনতে পারে নাই, বই পাইছে। এজন্য জিবরাইল বলে, মারিয়াম, আমি মানুষ না গো মারিয়াম, ও মারিয়াম, আমি মানুষ না, আমি হইলাম গো আল্লাহর পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। একসাথে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি রেডি হন। হযরতে মারিয়াম রেডি হলো, আমার ভাই, ঘুমটা দিয়া। আমার ভাই, আল্লাহ জিবরাইল এই সময় মারিয়ামের মাথার মধ্যে ফু দিলেন। এই হলো রে একটা তাফসীর। দ্বিতীয় ব্যাখ্যা হলো চেহারার মধ্যে ফু দিল। 3 নম্বর ব্যাখ্যা হলো সিনার মধ্যে ফু দিল। 4 নম্বরে ব্যাখ্যা হলো মারিয়ামের জামা কামিজের এই যে হাতলিটা, এটারে আস্তিন বলা হয়, এই হাতলির মধ্যে, আস্তিনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ফু দিলেন। জিবরাইলের এই ফুৎকারের সাথে সাথে ঈসা নবীর রূহটা মারিয়ামের গর্ভে আল্লাহ আমানত করলেন। একসাথে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজান, ম্যাচ বন্ধ হয়ে গেল। আমার ভাইজান, আরেকটা লোকের নাম আসবে, এই লোকটার কথা মনে রাখবেন। আমার ভাই, কিতাবে উল্লেখ করা হয় বাইতুল মুকাদ্দাস মসজিদে ফিরে গেলেন। যতদিন পবিত্র থাকতেন বাইতুল মুকাদ্দাস মসজিদে থাকতেন। শরীর খারাপ হইলে বড় বোনের বাড়িতে চলে যাইতেন হযরতে মারিয়াম। এখন সন্তান যখন গর্ভে আসলো, আর আমার ভাই নামাজ
বন্ধ হয় না, এখন রেগুলার এই জায়গাতেই থাকে। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় এই এই বাইতুল মুকাদ্দাসে মারিয়াম যে হুজরায় থাকে, আমার ভাই সেখানে ইবাদত বندگی করে। আমার ভাই জান তফসিরওয়ালা কিতাবে লেখে একজনের নাম ছিল ইউসুফ। আমার ভাই এই ইউসুফ নামে একটা লোক, আমার ভাই সে মেস্তুর ছিল। এই ইউসুফও ছিল আল্লাহওয়ালা, তিনি ইউসুফ নবী না, ওনার আব্বার নাম ছিল ইয়াকুব। আমার ভাই মারিয়ামের সমাজে ইউসুফ এখানে বন্দী করত, এটা ইউসুফ নবী না, আর একজন মানুষ, ওনার নাম ইউসুফ, ওনার আব্বার নাম হলো ইয়াকুব। আমার ভাই জান ইউসুফ ইবনে ইয়াকুব উনি হলো সুতার, উনিও মেস্তুর। এই লোকটা আমার ভাই বাইতুল মুকাদ্দাস মসজিদে রেগুলার থাকতেন, ইবাদত বন্দী করত। মারিয়ামের গর্ভে যে সন্তান, এই বাইতুল মুকাদ্দাসের কেউ জানে না, ফিলিস্তিনের কেউ জানে না, জাকারিয়া নবীও জানে না, ইমরান সাহেবও জানে না, মারিয়ামের মা বিবি হান্না আমার ভাই কেউ জানে না। কিতাবে লেখা হয় মারিয়ামের গর্ভে যে সন্তান, এই কথাটা যিনি সর্বপ্রথম দিনে তার পেয়েছিল, তাও যিনি পেয়েছিল রে, এই লোকটা হলো ওই যে মসজিদে রেগুলার ইবাদত করে ইউসুফ। ইউসুফ সুতার, এই সুতারের সর্বপ্রথমে দিশ পাইল যে মরিয়মের গর্ভে সন্তান। এই লোকটাও আল্লাহর ওলি। হঠাৎ একদিন জিজ্ঞাসা করে, এ মারিয়াম, মারিয়াম গো তোমাকে আমি একটা কথা বলি, সঠিক জবাব দিবা। এ রে মারিয়াম তুমি বলো, তুমি বলো গো মারিয়াম, পানি ছাড়া কি কোনো বীজ হয়? এবার মরিয়ম জানাই দিল কেন হবে না, তাহলে সর্বপ্রথম বীজটা পানি ছাড়া কেমনে হয়েছিল? আমার ভাই এরপরে দ্বিতীয় প্রশ্ন করে, এ রে মারিয়াম বীজ ছাড়া কোনো ফসল হয়নি গো মারিয়াম। হযরতে মারিয়াম বলে তাইলে সর্বপ্রথম বীজটা পানি ছাড়া কেমনে হয়েছিল? এই হলো দুই প্রশ্ন, ইঙ্গিতে প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন ডাইরেক্ট প্রশ্ন, এ গো মারিয়াম আমি দেখি তোমার গর্ভে সন্তান দেখা যায়। মারিয়াম রে তোমার তো বিয়ে হয় নাই গো মারিয়াম, স্বামী ছাড়া তোমার গর্ভে কেন সন্তান, কেমনে সন্তান আইলো? এবার মারিয়াম বলে আদম হাওয়া কিভাবে তৈরি হয়েছিল, একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই ইউসুফ এই কথাগুলি শুনিয়া আর মারিয়ামের সঙ্গে তর্কে আমার ভাই জিততে পারলো না। আমার ভাই জান কিতাবে লেখা হয় এই লোকটা তার ভাই এইভাবে জানতে জানতে বাইতুল মুকাদ্দাস মসজিদের মুসল্লিরা সবাই জানলো মরিয়ম গর্ভবতী। খবর যাইতে যাইতে পাড়ায় গেল, পাড়া থেকে মহল্লায় গেল, মহল্লা থেকে গ্রামে গেল, গ্রাম থেকে ওয়ার্ডে গেল, ওয়ার্ড থেকে ইউনিয়নে গেল, এর চাইতে আমার ভাই উপজেলায় গেল, এরপরে জেলায় গেল। এইভাবে যেতে যেতে সারা দেশ আমার ভাই ফাটফাট হয়ে গেল। মারিয়ামের গর্ভে সন্তান, একসাথে জোরে জোরে সকলে বলেন আল্লাহু আকবার। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় সকল মানুষ এই দুইটা লোকের সন্দেহ করে, হয়তো মারিয়াম মসজিদে থাকে, ইউসুফ মসজিদে থাকে। ইউসুফ ইবনে ইয়াকুব নাজ্জার হয়তো তার সঙ্গে মরিয়মের অবৈধ সম্পর্ক হয়েছে, এজন্য মরিয়মের গর্ভে সন্তান এক। আর না হয় মরিয়মের যে দুলাভাই জাকারিয়া পয়গম্বর, এই জাকারিয়া পয়গম্বরের মাধ্যমে সন্তান আসছে। আমার ভাইজান এই যে দুই দল দুই কথা বললো, এরা সত্যবাদী না মিথ্যাবাদী? আওয়াজ করে বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? যুবকেরা আজকে যে সকল ফিলারে তোমরা ভালোবাসো রে, এক নম্বর হলো মেসিরে ভালোবাসো, দুই নম্বর নেইমারে ভালোবাসো, তিন নম্বর রোনাল্ডোরে ভালোবাসো, চার নম্বর এমবাপ্পেরে ভালোবাসো। এই চারটা ফিলার এরা বলে আমরা নবী হলো ঈসা নবী, ঈসা নবীর মা। এই মা যেহেতু স্বামী নাই এজন্য ঈসা নবীর মা, এই মায়ের জামাই হইলো স্বয়ং আল্লাহ। সুতরাং আল্লাহ হইলো এক নম্বর খুদা, মরিয়ম হইলো দুই নম্বর খুদা, আমরা নবী হইলো তিন নম্বর খুদা। কেন? উনি হইলো খুদার ছেলে, এজন্য আমরা নবী আমরা বাপ লাগে, নবীর মা আমরা দাদি লাগে, আল্লাহ আমরা দাদা লাগে। একসাথে জোরে জোরে কর নাউজুবিল্লাহ। মেসি, রোনাল্ডো, আমার ভাই নেইমার, এমবাপ্পে, এই চার ফিলারের পতাকা তোমার বাড়িতে লাগাও, বিল্ডিং এর উপরে তাদের নিশান লাগাও। অথচ ব্রাজিলের মধ্যে আজান দেওয়া নিষিদ্ধ, তোমরা জানো না? এই জন্য ব্রাজিলের গেঞ্জি শরীরে লাগাও, ব্রাজিলের পতাকা লাগাও, ব্রাজিলে আজান দিতে দেওয়া
হয় না প্রকাশ্যে, তোমরা না জানার কারণে, না বুঝার কারণে ব্রাজিলের গেঞ্জি লাগাও, ব্রাজিলের পতাকা তোমাদের বাড়িতে লাগাও। এর চাইতে কলঙ্ক মুসলমানের জন্য আর কিছু হতে পারে না। ঠিক যতদিন যেন করে বাইরে কোন দলে, আরে ঠিক না বে ঠিক? আমার ভাইজান আসছে কিতাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়মকে, হযরতে ঈসা আলাইহিস সালাম যখন গর্ভে দিলেন, হযরত মরিয়ম বুঝলেন যে আমার সামনে একটা বিরাট বড় পরীক্ষা আসতেছে। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, সময় যেতে লাগলো, যেতে 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 আমার ভাই ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে, আমার ভাই 10 মাস উনার শেষ হলো। কিতাবে উল্লেখ করা হয় হযরত জিবরিল আলাইহিস সালাম ও ভাইজান হাতের মধ্যে ফু দিয়ে আমার ভাই চলে গেলেন। এখন মরিয়ম কতদিন, ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে মরিয়মের গর্ভে কতদিন ছিলেন, এই মর্মে তাফসীরের একদল উলামায়ে কেরাম বলে 1 ঘন্টা ছিল, একদল বলে 1 সপ্তাহ ছিল, আর এক কিতাবে লেখা হয় 1 মাস ছিল, আর এক কিতাবে লেখা হয় না। স্বাভাবিক ভাবে 9 মাস অথবা 10 মাস ছিল। থাকার পরে হযরতে মরিয়মের সন্তান ডেলিভারির সময় হলো। আমার ভাই এই বাইতুল মুকাদ্দাসে মানুষজন জানতে পারলো রে মারিয়াম গর্ভবতী, মসজিদ থেকে মারিয়ামকে বের করে দিল। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় এর মাঝখানে মারিয়ামের আম্মা বিবি হান্না দুনিয়া থেকে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম এবং খতিব ইমাম সাহেব তিনিও দুনিয়া থেকে মারা গেল। এখন মারিয়ামের মাও নাই, বাবাও নাই। আমার ভাই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর দুলাভাই তিনি জীবিত আছে। কিতাবে লেখা হয় হযরতে মারিয়াম এই দেশের মানুষের অত্যাচার থেকে, এদের এই বদনাম থেকে বাঁচার জন্য আমার ভাই বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া বিভিন্ন গ্রামে শহরে গ্রামে ঘুরলেন। ঘুরতে 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 বাইতুল মুকাদ্দাস থেকে 10 মাইল পূর্ব দিকে একটা জায়গা, এই জায়গাটার নাম হলো বাইতুল্লাহাম। এই বাইতুল্লাহামের দিকে গেলেন, এর মাঝখানে ডেলিভারি বেদনা আমার ভাই শুরু হলো। এই বাইতুল্লাহামে আমার ভাই গেল, গিয়া দেখে একটা মরা খেজুর গাছ দেখা যায়। এই খেজুর গাছের গোড়ায় গেলে হযরতে মরিয়মের ডেলিভারি বেদনা মারাত্মক ভাবে বেড়ে যায়। আমার ভাই আর হাঁটতে পারে না, দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে থাকতে পারে না, বইসা গেলেন, বইসাও থাকতে পারে না, মরিয়ম শুয়া গেলেন। ও মা বোনেরা, সঙ্গে কোনো দাই নাই, কোনো মানুষ নাই, কোনো মহিলার সঙ্গে নাই। আমার ভাই মরা খেজুর গাছের গোড়ায় গেলে ডেলিভারি বেদনা যখন বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলো, যাও আমার মারিয়ামকে গিয়া তুমি সাহায্য করো। আল্লাহ জানাই দিলেন, এরে মরা খেজুর গাছ এই মুহূর্তে তুমি জিন্দা হয়ে যাও। মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেল, ডালপালা ছড়াইয়া দিল। আল্লাহ জানাই দিলেন, এরে খেজুর গাছ এই মুহূর্তে খেজুর ধরে ফেলো, খেজুর ধরে ফেললো। আল্লাহ তাআলা বললেন, খেজুর দরিয়া পাকিয়া যাও। খেজুর দরিয়া পাকিয়া গেল। এখন মরিয়ম তো নিচে, খেজুরের ছড়ানো হইল অনেক উপরে। আল্লাহ জানাই দিলেন, এ রে খেজুর গাছ তুমি তোমার ছড়া লম্বা করে দিয়া আমার মরিয়মের পুরুষের সামনে হাজির হও। আমার ভাইজান ওই খেজুরের ছড়াটা লম্বা হইয়া মরিয়মের পুরুষের সামনে হাজির হয়ে গেল। আল্লাহ জিবরাইলকে জানাই দিল, ডানা দিয়া গুতা দাও বাইতুল্লাহামে, এই ফিলিস্তিনের জমিনে বাইতুল্লাহামের ডানা দিয়া গুতা দিল। নিচ থেকে ঝর্ণার মতো পানি বের হলো। মারিয়ামকে জানাই দিল, মারিয়াম গো, এ মারিয়াম কোন মহিলা নাই, দায়ী মহিলা নাই গো, চিন্তার কারণ নাই, এই খেজুর তুমি খাও। আমার ভাই শোয়া থেকে প্রসব বেদনা নিয়া মুখের সামনে খেজুর হাজির হইল। এই খেজুর চিরা কয়েকটা খেজুর খাইলো, নিচে আল্লাহ ঝর্ণা চালু করে দিল। এই ঝর্ণা থেকে ফুসকুরিয়া পানি পান করলো। এই খেজুর আর এই পানির বরকতে ডেলিভারি বেদনা বন্ধ হয়ে গেল। মরিয়মের চোখে ঘুম এসে গেল রে, গভীর ঘুমে মরিয়ম অচেতন। আল্লাহ জানায় দিল, এ রে ফেরেশতারা মরিয়মের গর্ভ থেকে ঈসা আলাইহিস সালামের ডেলিভারি করায়া দাও। ফেরেশতারা ডেলিভারি করে দিল। মারিয়াম ঘুমন্ত, মরিয়মের কোনো খবর নাই। এ ভাইরা, হযরত
ঈসা আলাইহিস সালাম জন্ম হলো রে, আল্লাহর ফেরেশতারা কাজকর্ম সারিয়া এবার আল্লাহ জানায় দিল ঈসা নবীরে কো তাড়াতাড়ি বেশি দূরে যেন কান্নো না, কানলে মরিয়মের জ্ঞান ফিরবে না। হযরত ঈসা আলাইহিস সালাম কান্না শুরু করলেন। আমার ভাই কিতাবে লেখা হয় ডেলিভারি হওয়ার পরে মা যখন অজ্ঞান হয়ে যায় আর সন্তানটা যখন এই সময় কান্না করে, এই সময় কান্না করে সন্তান যত জোরে জোরে কান্দে এত তাড়াতাড়ি মহান আল্লাহ ডেলিভারি অজ্ঞান হওয়া মায়ের জ্ঞান আল্লাহ তাড়াতাড়ি ফিরাইয়া দিবে। জোরে সুবহানাল্লাহ। হযরত মারিয়াম 16 জ্ঞান ফিরল দেখে হযরত ঈসা আলাইহিস সালাম তশরিফ আনছেন সন্তানকে কোলে নিয়ে। 10 মাসের গর্ভ আর মানুষের কষ্ট যা ছিল সবগুলি তিনি ভুলে গেলেন। একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। কিতাবে আসছে এবার হযরত মরিয়ম সন্তানকে দুধ পান করা, হযরত জিবরাইল একটা পর্দা দিয়ে দিল। এই পর্দাটা দেওয়ার কারণে আমার ভাই শয়তানে পর্দাটা দেওয়ার কারণে শয়তান ওই নানি যে দোয়াটা করছেন মনে আসেনি, নানির নাম নাকি তা বিবি হান্না। মরিয়মের জন্ম দিয়ে আল্লাহ আমার এই সন্তান তার গর্ভ থেকে যে সন্তান হবে এই সন্তান দুজনকে শয়তানের আক্রমণ থেকে তুমি আল্লাহর কাছে আমি আশ্রয় চাইলাম। আমার ভাই এই সময় শয়তান এখানে হাজির হয়েছিল। আল্লাহ জিবরাইল শয়তানের ঠ্যাং বদললেন, শয়তানের পায়ে ধইয়া শয়তানে ইবার ঘুরাইয়া হযরত জিবরাইল একটা ডিল মেরেছিল, ডিল মানে ইডা মেরেছিল। এই ইডাটা এমন দূরে জিবরাইল মেরেছিল আসমান পর্যন্ত গিয়া শয়তান নিচে নদীর গভীরে কাদা মাটির মধ্যে গিয়া পড়েছিল। যেহেতু শয়তানরে আল্লাহ কিয়ামত পর্যন্ত জীবন দিয়েছিল এজন্য জিবরাইলের আসারে শয়তান মরে নাই, আল্লাহ তো কিয়ামত পর্যন্ত হায়াত দিছে এজন্য এই আসার খায়াও শয়তান মরল না। আমার ভাই এইভাবে করে নানির দোয়া কবুল কইরা শয়তানের আক্রমণ থেকে আল্লাহ বাঁচাইলো। এইভাবে পর্দা করে দিল জিবরাইল। কোন কিতাবে লেখা হয় আসার খাইবার আগে শয়তান পর্দার মধ্যে আঙ্গুল দিয়ে একটা গুতা দিয়েছিল। হযরত জিবরাইলের আসারের কারণে আমার ভাই শয়তান সেখান থেকে বিদায় হইল। একদিন 2 দিন 40 দিন পর্যন্ত হযরতে মরিয়ম এখানে সন্তানদের দুধ পান করাইল। জায়গাটার নাম হলো বাইতুল্লাহাম, বাইতুল মুকাদ্দাস থেকে 10 মাইল পূর্ব দিকে। আমার ভাইজান এবার আওয়াজ দিল, এ জিবরাইল আমার মরিয়মকে বলো এই ঈসা নবীরে নিয়া আবার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য। হযরতে মরিয়ম বলে আমারে গেলে মানুষ মারবে, আমাকে কলঙ্কিনী বলবে, বেশ্যা মহিলা বলবে। আল্লাহ জানায় দিল রে মারিয়াম আমি আল্লাহ যদি সম্মানে ইজ্জত দিয়া আবার বাইতুল মুকাদ্দাসে তোমারে পৌঁছাই দে তাইলে তোমার কোনো আপত্তি আছে নি? আমার ভাই মারিয়াম বলল আল্লাহ তুমি যা ভালো মনে করো তুমি তাই করো। আল্লাহ বললেন যাও পুত্রে যাও। হযরতে মারিয়াম ঈসা নবীরে কুলে নিয়ে আমার ভাই রওনা দিল। তাফসীরওয়ালা কিতাবে লেখে ঈসা আলাইহিস সালাম যখন মায়ের পেটে ছিলেন এমন সময় মায়ের পেটের ভিতরে ঈসা নবী আল্লাহ আল্লাহ জিকির করত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ত। এই যে জিকির ঈসা নবী করতেন মা মারিয়াম সন্তান পেটের ভিতরে জিকির করে মারিয়াম বাহিরে থেকে নিজের কানে জিকির শুনতে পাইতেন। একসাথে জোরে জোরে এখন সুবহানাল্লাহ জানায় দিল এই রে বনি ইসরাইলের দুশমনেরা আমার মা অসতী না, আমিও অসৎ মানুষের সন্তান নয়, আমার আব্বা নাই, আব্বা ছাড়া আমাকে আদম আর হাওয়ার মতো আমার আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, আমি আল্লাহর পয়গম্বর, আমার মা পিতা ছাড়া আমাকে আল্লাহ জন্ম দিয়েছেন, সুতরাং আমার মাকে গালি দিও না, কটাক্ষ করো না। এই কথা যখন বলে দিল আমার বনি ইসরাইল 3 দলে বিভক্ত হয়ে গেল। একদল বলে যেহেতু মরিয়মের স্বামী নাই এজন্য মরিয়মের জামাই হলো আল্লাহ, আল্লাহ হইলো বড় খোদা, মরিয়ম হইলো আল্লাহর বউ 2 নম্বর খোদা। এবার একদলে ঈসা নবীরে অতি ভক্তি কইরা 3 খোদা বানাইলো। এদের দলে হইলো মেসি, এদের দলে হইলো রোনাল্ডো, এদের দলে হইলো এমবাপ্পে, এদের দলে হইলো নেইমার। এরা 3 খোদা এইবার বিশ্বাস করে একসাথে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাই আর একদল বলে মরিয়ম হইলো অসতী, ঈসা নবী হইলো যারা সন্তান, এরা চিরস্থায়ী জাহান্নামী, এরা কাফের। আরেক দল যে 3 খোদা বানাইলো মেসি রোনাল্ডো নেইমার এমবাপ্পে, ইজিও চিরস্থায়ী জাহান্নামী। আরেক দল আমার এরা বলে
না না না, আল্লাহর কোন ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোন স্ত্রী নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ নিজেও কারো ঘরে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুতরাং ঈসা হলো আল্লাহর নবী আর মরিয়ম আলাইহিস সালাম হলো আল্লাহর বান্দী। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এদেরকে বলা হয় হাওয়ারি। এই ইহুদি হাওয়ারিদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। একসাথে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এর ভিতরে হেদায়েতের বহু কথা আছে, হেদায়েতের আমলের বহু কথা আছে আমার ভাই। এই যে বিবি মারিয়ামকে স্বামী ছাড়া সন্তান দিলে, এর দ্বারা বোঝা গেল সকল ক্ষমতার মালিক হইল আল্লাহ রাব্বুল আলামিন। মারিয়ামের হুজরার মধ্যে অমৌসুমি ফল দিল আল্লাহ। মারিয়ামকে যদি অমৌসুমি ফল দিতে পারে, আমাদের রাসূল বলছেন নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করলে আমি আল্লাহ তোমার ঘরে রিজিক পৌঁছাই দিব। তো রিজিক যদি আল্লাহ পৌঁছাতে, সুদ খাইতাম কেরে, ঘুষ কেড়ে খাইতাম কেন, মানুষের জমিনে লাইল কেটে আমি ক্ষেত বাড়াইবো কেন, সীমানায় ফিলার আমি লড়াইবো। আমার ভাই রিজিক তো আল্লাহর হাতে। রিজিক যদি আল্লাহ দিয়ে থাকে, হায়াতের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, পায়ের মালিক আল্লাহ। কত মানুষের চোখ নাই, হাত নাই, পাও নাই, আল্লাহ তাদেরকে খাওয়াইতেছে না? তাহলে রিজিকের মালিক হইল আল্লাহ রাব্বুল আলামিন, সন্তান দেওয়ার মালিক হইল আল্লাহ। আমার ভাই এজন্য এই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালাম একবার বলছেন যে আমাকে আল্লাহ বলছে মা বাবার খেদমত করার জন্য, আমি যেন মা বাবার বিরোধী না করি। আমাকে আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য। মারিয়ামকে বলছে, জাকারিয়া নবীরে বলছে সকাল সন্ধ্যায় জিকির করো। তাহলে জিকিরের তালিম এই ঘটনার ভিতরে আছে, নামাজের কথা এই ঘটনার ভিতরে আছে। জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের ভিতরে গিয়ে নামাজ পড়ে দোয়া করছেন, আল্লাহ সন্তানের সুসংবাদ সঙ্গে সঙ্গে দান করলো। এইভাবে আমরা যখন বিপদে পড়বো, মুসিবতে পড়বো, আল্লাহ জিকির করে তওবা করে নামাজ পড়ে আল্লাহর কাছে যদি এইভাবে দোয়া করি, যেভাবে জাকারিয়া নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, যেভাবে বিবি হান্নার দোয়া আল্লাহ কবুল করেছেন, যেইভাবে করে স্বামী ছাড়া মারিয়ামকে আল্লাহ সন্তান দান করেছেন, আমাদেরকে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি মানিয়া বুঝিয়ে আমল করিয়া আমরা সবাইকে আজীবন আল্লাহর বিধান রাসূলের তরিকায় চলার তৌফিক দান করুন, বলি আমিন। আর জোরে বলি আমিন। সুবহান রাব্বিয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সভাপতি হিসাবে কথা বলবে, এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করি। যারা বাইরে আছেন দোয়া শামিল হবেন, দোয়ার জন্য আসি ইনশাআল্লাহ।